মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। এর আগে সকাল ৮টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় মানিকগঞ্জের আদালতে। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, আপনি জানাবেন কয়টি মামলার শুনানি হবে আজ, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। তো আপনারা নিশ্চয় জানেন যে সকাল 8:30টার দিকে কিন্তু কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে কিন্তু তাকে কিন্তু মানিকগঞ্জের দুটি মামলার শুনানির জন্য কিন্তু তাকে এখানে আনা হয়। তো একটি হচ্ছে মানিকগঞ্জ হরিরামপুরের মামলা, হত্যা মামলা, আরেকটি হচ্ছে যে এই যে নির্বাচন উপজেলা নির্বাচনকালীন হরিরামপুর একটি মারামারি ঘটনা ছিল, সেই মামলায় কিন্তু তাকে আজ আদালতে হাজির করা হয়েছে। তো আমরা এখানে থাকার কালে যে বিষয়টি দেখেছি যে সকাল বেলা 11টার দিকে কিন্তু একটি শুনানি করার কথা ছিল, এবং তারপরেও কিন্তু আরেকটি পরপর দুইটি শুনানি কিন্তু করার কথা, মানে একটি ছিল। এখন যে জিনিসটি আমরা বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ আদালতে কিন্তু তোলা হয়েছিল আইবি আক্তারকে। সেখানে কিন্তু ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে রিমান্ড চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু বিচারক তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আরেকটি মামলার শুনানি কিন্তু এখন চলমান রয়েছে। সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতে মোহাম্মদ আব্দুল নূরের আদালতে কিন্তু তাকে তোলা হয়েছে। এখানে কিন্তু সেটা এখন শুনানি চলছে। এখন পর্যন্ত সেটার সেখানেও কিন্তু রিমান্ড চাওয়া হয়েছে হত্যা মামলার ক্ষেত্রে। সেটার ফলাফল বা সেটার আদেশ কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই যে এই মমতাজ বেগমকে এখানে আনার পর থেকেই কিন্তু দেখা গিয়েছে যে একেবারে সকাল ৮টা থেকেই কিন্তু আমরা এখানে দেখেছি যে বিএনপি নেতাকর্মী বা অন্যান্য সাধারণ মানুষ সেটা কিন্তু আদালত চত্বরে প্রচুর পরিমাণ ভিড় করছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন মানুষ কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে গত ১২ তারিখে কিন্তু তাকে ধানমন্ডি থেকে তোলা হয়েছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জে আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।